আজকে আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তোমরা সবাই এই রেসিপিটা কম বেশি জানো, তবে আমি একটু অন্যরকম বানিয়েছি। আমি শুধু ডাল দিয়ে মাছের মাথা দিয়েই বানিয়েছি, এর মধ্যে আলু দেইনি। তোমরা দেখতে থাকো রান্নাটা। সেই জন্য প্রথমে আমি ডালটাকে ভেজে নিয়েছি। আমি ডালটা পরিমাপ নিয়েছি 1 বাটির থেকে একটু কম। তোমরা তোমাদের পরিমাপ মতো নিয়ে নেবে। ডালটা আমি প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হতে হতে আমি এই পাশে মশলাটাও করে নেব। ফোড়নে আমি দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে ভালোভাবে হালকা হাতে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটাও আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু গলে আসলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালোভাবে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দেখবে একটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তখনই ভেবে নেবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা ডাল। এর মধ্যে আমি লবণ দিইনি, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণ একটুখানি চিনি এবং নুন, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার পুরো ডালটা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবে ভাজা গরম মশলা, আমার বাড়িতেই বানানো ছিল। আমি দিয়েছি এর মধ্যে গরম মশলা, এবং নামানোর একটু আগে দিয়ে দিয়েছি ঘি, দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিয়েছি। আমার পুরো একদম রান্নাটা রেডি। আমাদের মেদিনীপুর স্টাইলের এইরকমভাবে মুড়ি ঘন্ট খুব টেস্টি হয়। তোমরাও রেসিপিটা ট্রাই করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে রান্নাটা কেমন হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রেখো।